তো হ্যালো বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর মাটি দূষণ নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি ক্লাস 7-এর মাটি দূষণের 5 মার্কের জন্য কি কি পড়তে হবে সেই সব কোশ্চেন লিখে আমি ভিডিও আপলোড করে দিয়েছি। আজকে আমি এই মাটি দূষণটা থেকে কি কি শর্ট কোশ্চেন পড়তে হবে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম কোশ্চেন আমাদের শর্ট কোশ্চেন হচ্ছে যে গঙ্গা নদীর দুই তীরে যে মাটি দেখা যায় সেটি কোন মাটি? উত্তর হবে আমাদের বেলে মাটি। ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা হ্রাস পায় না বৃদ্ধি পায়? এটা এমসিকিউ টাইপ আসবে। হ্যাঁ, এটা এইভাবে আসবে যে রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা হ্রাস পায়, তাহলে উত্তর হবে হ্রাস পায়। হ্রাস পায় মানে কি? কমে যায়। তৃতীয় কোশ্চেন হচ্ছে ভোপালে ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটে কবে? উত্তর হবে 1984 সালে। চতুর্থ কোশ্চেন ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা হয় কবে? উত্তর হবে 1986 সালে। ভোপাল দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? অর্থাৎ ভোপাল দুর্ঘটনা যে হয়েছিল সেই দুর্ঘটনার পিছনে কোন গ্যাসটি দায়ী? উত্তর হবে মিথাইল আইসোসায়ানেট, যেটাকে ইংলিশ থেকে সংক্ষেপে বলছে MIC। তারপরে কোশ্চেন হচ্ছে চেরনোবিল দুর্ঘটনা ঘটে কোন দেশে? উত্তর হবে ইউক্রেন, অর্থাৎ ইউক্রেনে চেরনোবিল দুর্ঘটনাটা ঘটেছিল। তারপরে কোশ্চেন হচ্ছে 2011 সালে জাপানের কোথায় দুর্ঘটনা ঘটেছিল? উত্তর হবে ফুকুশিমায়। লাস্ট কোশ্চেন হচ্ছে পুরুলিয়ার মাটি কি প্রকৃতির? উত্তর হবে রুক্ষ। আশা করি এই 8টা কোশ্চেন পড়লেই তোমরা সব কিছু কমন পেয়ে যাবে। ঠিক আছে। আর কিছু বই থেকে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু যেগুলো আমার সাধারণ বেসিক নলেজের মধ্যে থাকা উচিত সেই কোশ্চেনগুলো একটু লিখে দেবো, সেগুলো রিডিং করলেই হয়ে যাবে। ঠিক আছে। মূলত এই 8টা কোশ্চেন ভালো করে মুখস্থ করবে। এই 8টা কোশ্চেন পড়লেই তোমরা এই অধ্যায় থেকে শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে পরীক্ষায়। ঠিক আছে। দেখে নাও ভালো করে এই 8টা কোশ্চেন, ভালো করে খাতা বই নিয়ে বসবে, লিখে রাখবে সব কিছু। আচ্ছা, তোমরা যা কিছু করবে, যেটা মাটি দূষণ পদ্ধতি পাবে। হ্যাঁ, এখানে মনে করো না তোমাকে দিয়ে দিল যে কৃষিকাজের ফলে কৃষিকাজে যে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে এর ফলে মাটির উর্বরতা হ্রাস পায় না বৃদ্ধি পায়? এগুলো তোমরা সবাই জানো যে আমরা যত বেশি রাসায়নিক সার ব্যবহার করব তত বেশি রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটির যে গুণমান সেটা কী হয়ে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে তাহলে কী হয়ে যাবে? মাটির যে উর্বরতা সেটা কী হবে? কমে যাবে, অর্থাৎ হ্রাস পাবে। এগুলো হচ্ছে বেসিক সাধারণ। ঠিক আছে। এগুলো তোমরা এখান থেকে ভালো করে পড়ে নেবে। তারপরে যদি বলে যে রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটিতে কি যে থাকে ছোট পোকা পাকড়, যেমন দেওয়া হচ্ছে মাটিতে থাকা ছোটো প্রাণী পোকামাকড়, এগুলো মারা যায় কি না? তাহলে উত্তর কী হবে? মারা যায়। তারপর কী হচ্ছে রাসায়নিক সার ব্যবহারের ফলে কী হচ্ছে মাটির যে বাগের মধ্যে যে জৈব পদার্থ থাকছে সেটার কী হচ্ছে আমাদের আমরা যে রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার করছি এর ফলে কী হচ্ছে মানুষ জৈব পদার্থর কী হচ্ছে অভাব দেখা দিচ্ছে। মানুষ কী করছে? জৈব পদার্থ আর বেশি পরিমাণে ব্যবহার করছে না। আগেকার দিনে কী করতো? মানুষ রাসায়নিক সার ব্যবহার করতো না, সবথেকে বেশি জৈব সারটাই ব্যবহার করতো। যেমন তারপর দেওয়া আছে মাটির গুণমান নষ্ট হয়, অর্থাৎ কি রাসায়নিক সার ব্যবহার করলে মাটির গুণমান নষ্ট হয়। এগুলো হচ্ছে কী হচ্ছে তোমাদেরকে নিজে একটু করে পদ নিতে হবে। তারপর বলছি একই শস্যের বহুবার চাষ। আমরা যদি একটা শস্য বারবার চাষ করি তাহলে মাটির গুণমান কী হবে? নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে শর্ট কোশ্চেন। এগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে। তারপর যে শিল্পে উৎপাদন বৃদ্ধি এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে। তারপর গৃহস্থালী বর্জ্যগুলো আছে এগুলো দেখে নেবে। যেমন দেওয়া আছে পলিথিন প্লাস্টিক মাটিতে মিশে যায় না। তাহলে তোমাদের চলে আসলো কোশ্চেন যে মাটিতে মেশে না এমন কয়েকটি বর্জ্য পদার্থের নাম লেখো। তখন কী হবে? পলিথিন হবে, প্লাস্টিক হবে। ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে। তারপরে যদি চলে আসলো যে গৃহস্থালী বর্জ্যের উদাহরণ দাও। বর্জ্য মানে কি? যেগুলো নোংরা আবর্জনা। তাহলে কী হবে? পলিথিন হবে, প্লাস্টিক হবে। এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে। তারপর যে যানবাহন নগরায়নের পরে জনসংখ্যা বৃদ্ধি, যানবাহন থেকে নির্গত ধোঁয়া হয় বায়ু দূষণ। যানবাহন থেকে যে নির্গত ধোঁয়া হয় সেই ধোঁয়া থেকে কী হয়? চলে আসলো MCQ বায়ু দূষণ হয়, মৃত্তিকা দূষণ হয়, জল দূষণ হয়। তাহলে উত্তরে হবে কী হবে? বায়ু দূষণ। এইভাবে তোমরা এগুলো পড়ে নিবে। আর এদিকে আর বিশেষ কিছু নেই। আর এখানে একটু এইটা পড়ে নিবে যে 1984 সালের মধ্যরাতে ভারতের ভোপালে ইউনিয়ন কার্বাইড এর কারখানা থেকে অতি বিষাক্ত গ্যাস বাতাসে মেশে। তাহলে জায়গাটা কোথায়? ভারতের ভোপালে। কারখানাটার নাম কি? ইউনিয়ন কার্বাইড। এখান থেকে একটা বিষাক্ত গ্যাস কী করে? বাতাসে মিশে যায়। এর ফলে কী হয়? প্রচুর মানুষ কি মারা যায় এবং কিছু মানুষের কী হয়ে যায়? এই যে দেখতে হচ্ছে পঙ্গু, এবং কিছু মানুষের কী হয়? পঙ্গু হয়ে যায়।
ঠিক আছে, এই ছকটা একটু দেখে নেবে, বাকি এদিকে আর কিছু করার নেই। আর বাকি যে 8টা কোশ্চেন নিলাম এই 8টা কোশ্চেন ভালো করে করলেই হয়ে যাবে। ঠিক আছে, আজকে ভিডিও এখান থেকে, এবং এরপরের দিন আমি আবার চলে আসবো তোমাদের লাস্ট অধ্যায় নিয়ে, যেটা ফাইনালের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আজকে ভিডিও এখান থেকেই সমাপ্ত।